গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে দেশজুড়ে বিক্ষোভ মিছিল। সাথে আছি আমি জান্নাতুল তাহিরা জ্যোতি। এম এ জলিলের প্রতিবেদনে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালিত হচ্ছে। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন ও নিরীহ ফিলিস্তিনিদের ওপর চালানো বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ সহ মুসলিম দেশগুলো একসাথে বিক্ষোভ মিছিল ও ধর্মঘট পালন করেন। এ সময় ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দেন বিক্ষোভকারীরা। জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব চাই। বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিন স্বাধীন করো। নেতানিয়াহুর গালে গালে জুতো মারো তালে তালে। সমাবেশে বক্তারা বলেন, বিশ্ব বিবেক আজ নির্বিকার। কোথায় সেই মানবাধিকার? যেখানে শিশু, নারী, সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, সেখানে জাতিসংঘ সহ বিশ্ববাসী নীরব দর্শকের ভূমিকায় রয়েছে। অবিলম্বে গাজায় হামলা বন্ধ না হলে মুসলিম যুবক যুবতীরা ইসরায়েল অভিমুখে মার্চ করতে বাধ্য হবে। তিনি দখলদার ইসরায়েলি বাহিনীকে অস্ত্রসহ যে কোনো ধরনের সহযোগিতা বন্ধ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। অন্যথায় কথিত ইসরায়েলিদের করুণ পরিণতি বরণ করতে হবে। গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী যা করছে তা কোনো যুদ্ধ নয়, বরং তা মানবতা বিরোধী অপরাধ। তাদের নির্মমতা ও নিষ্ঠুরতা থেকে রেহাই পাচ্ছে না নারী, শিশু, বৃদ্ধসহ বেসামরিক স্থাপনাও, এমনকি হাসপাতাল ও দাতব্য প্রতিষ্ঠান। তাই সময় এসেছে ইহুদিদের পণ্য বর্জনের। শুধু তাদের পণ্য বর্জন করলেই চলবে না, বরং যেখানে ইহুদি দেখা যাবে সেখানে তাদের প্রতি ঘৃণা প্রদর্শন ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। মুসলিম উম্মার নতুন প্রজন্মকে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ইহুদিবাদীদের সকল ষড়যন্ত্র ও অপতৎপরতা রুখে দিতে হবে। দৈনিক জয়সাগর।